অনেক ধন্যবাদ আপা। আমি 30 সেকেন্ডে শুধু এইটুকু বলবো যে শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্প দেখা করতে যাচ্ছেন 14 তারিখে এবং 14-15 প্রায় 3 দিনের একটা ভিজিট থাকবে। সেই ভিজিটটা যদি আপনার এক্সিকিউট হয়, যদি এটা আপনার দুজনের কম্প্রোমাইজে কোনো একটা ডিসিশন আসে, তাহলে ওই তারিখের পরেই আসবে। এর আগে আমি কোনো কিছু দেখছি না। তবে এর ভিতরে আর কোনো যুদ্ধর কোনো আপনার দামামা আমার চোখের সম্ভাবনা আমি দেখছি না। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মিঠু ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আমি বক্তব্যটা শেষ করছি। আমেরিকার লেফটেন্যান্ট কর্নেল আপনার ডগলাস ম্যাকআর্থারের একটা উক্তি দিয়ে। উনি গতকালকে উক্তি দিয়েছেন, সেটা হচ্ছে ইউএসএ সিজ দ্য ওয়ার্ল্ড উইথ দেয়ার গ্লাসেস। মানে আমেরিকা ওদের চশমা দিয়ে পৃথিবীটাকে দেখে, কিন্তু বাস্তবতা হচ্ছে কমপ্লিটলি ভিন্ন। বাস্তবতা কমপ্লিটলি ভিন্ন এবং ইরান হ্যাজ এসকেলেশন ডমিনেন্স নাও, অর্থাৎ হচ্ছে ইরান কিন্তু এখন ডমিনেটিং পাওয়ার হিসেবে উঠে আসছে। আরেকটা কমেন্ট পাস করেছে, গ্লোবাল পাওয়ার ইজ শিফটিং। তার মানে কি বোঝাচ্ছেন উনি? ইরান তো উঠে আসছে, আর একটা গ্লোবাল পাওয়ার কাকে বোঝালো? চায়না। ধন্যবাদ। আমেরিকান মিলিটারি মাইট কমে যাচ্ছে, এটাই বলতে যাচ্ছে। জি, আমি শাহিন ভাই শেষ করবেন প্লিজ। না আপা, আমার শেষ কথা ওইটাই যে দেশের জনগণ এরকম, ইরানের কথা আমি বলছি, যে দেশের জনগণ এরকম সহনশীল, যে দেশের জনগণ এত ইউনাইটেড এবং যে দেশের জনগণের দেশপ্রেম এবং সাহস এত বেশি, এরকম একটা দেশ হেরে যাওয়ার কোনো কথা না। এরকম একটা দেশ কোনোভাবে হেরে যাওয়ার কোনো কথাই না। আমি গত পরশু দিনের একজন থিঙ্ক ট্যাঙ্কের একটা কথা জাস্ট তার মেসেজটা আমি দিয়ে এখানে শেষ করছি। তো উনি বলছেন যে কোনো দেশের ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা বিশাল একটা বড় শক্তির কাছে একটা সাধারণ একটা দেশের বাঁচার পথ কি, এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো উনি বললেন যে এরকম পরিস্থিতিতে বাঁচার শুধু একটাই পথ, যে দেশের জনগণকে ওরকম একটা মানে কি বলা যাবে, মোটিভেট করে একটা ফ্যানাটিক পর্যায়ে নিয়ে যাওয়া, যে হয় মরো না হলে সারেন্ডার করো। তো হ্যাঁ, তো এরকম দেশের জনগণকে যদি মোটিভেট করে ওরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে তোমার দেশের স্বাধীনতা, তোমার দেশের সার্বভৌমত্ব এবং তোমার আত্মমর্যাদা এরকম, যে তোমার দেশের জন্য হয় তুমি মরো না হলে তুমি অথবা সারেন্ডার করো। তো যে দেশ সারেন্ডার করবে না, যে দেশের কাছে সারেন্ডার করাটা অমর্যাদার, মৃত্যুটা সহজ, এরকম একটা দেশকে হারানো যায় না। এরকম একটা দেশকে হারানো যায় না। এবং ইরানের আমার ধারণা যে এই নতুন করে ইতিহাস যখন ভবিষ্যতে লেখা হবে, দেখবেন যে জিও পলিটিক্স এবং যে কোনো বিষয়ে আপনার এই যুদ্ধটাকে রেফারেন্স দিয়ে, মানে এই যুদ্ধের আগে এবং এই যুদ্ধের পরে, মানে পোস্ট ইরান ওয়ার, প্রি ইরান ওয়ার, এরকম দুইটা ফেজে সবকিছু ভাগ হবে এবং দুইটা ফেজ নিয়ে মানে জিও পলিটিক্স বলি, স্ট্র্যাটেজি বলি, ট্যাকটিক্স বলি, মানে ওয়ার্ল্ড অর্ডার বলি, এইভাবে মানুষ এটাকে আস্তে আস্তে বর্ণনা করবে এবং ডেসক্রাইব করবে। থ্যাংক ইউ।